পলাতক স্বৈরাচার আর তার দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা আমাদের কর্তব্য। এজন্য যথাযথ আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া দরকার বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সবার কাছে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বিএনপি নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। সাকিব আহমেদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। বিশিষ্ট শিক্ষাবিদ। সকাল 10টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় বিভাগীয় বিএনপির কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন বিভাগের 4 জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। মূলত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির দেয়া ৩১ দফা ও এর সঙ্গে জনসম্পৃক্ততা নিয়েছিল এই প্রশিক্ষণ। কর্মশালা চলার সময় বিকেল 4টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন, পাশাপাশি নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করতে হবে। দেশের মানুষের জীবনযাত্রা সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা পিছন দিকে যে বইগুলো আমরা দিয়েছি পিছন দিকে একটি কথা লেখা আছে যে 31 দফাটাই যে সীমাবদ্ধ, 31 দফার মধ্যে নট দ্যাট। কারো কাছে যেমন এখানে আমি জয়েন করার পরে এখানে কয়েকজন ব্যক্তি তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে কয়েকটি ভালো প্রস্তাবনা আছে। এরকম আমরা যদি আরো প্রস্তাবনা পাই আমরা সেটি 31 দফার সাথে অ্যাড করব। আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে হোক, আমরা যে গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছে, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ১৬-১৭ বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমরা যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি, তাহলে অনেক কিছু সমাধান রাতারাতি হবে না, বাস্তবতা এটাই। তবে পর্যায়ক্রমিকভাবে আমরা সমাধান অনেক কিছু করতে পারবো। কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এখন তারা যেটা মনিরা কাজুরি, ৭১।